أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখন প্রকাশ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে নবুয়তের দৌলত দিয়া সম্মানিত করা হলো এবং নবীজি যথারীতি দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করলেন। ইতিহাস তো আমাদের জানা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির প্রথম 40 বছর যে সমস্ত লোকদের ভিতরে থাকলেন, যাদের মধ্যে চললেন, যাদের সঙ্গে চলাফেরা করলেন, তারা দেখলো, তারা জানলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। তারাই তো নবীজিকে আস-সাদিক আল আমিন উপাধি এইগুলো দিয়েছিল। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন বিবাদ বিসম্বাদে তাদের গণ্ডগোল, তাদের ঝামেলা বন্ধ করবার জন্যে, ফাইসালার জন্যে যাকে চাওয়া হইতো, যাকে কামনা করা হতো, তিনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির নবুয়ত প্রাপ্তির পরে মানে প্রকাশ্যে ঘোষণা দিয়া নবুয়তের দায়িত্ব পালন করার জন্য যখন তিনি আদিষ্ট হলেন এবং দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন ওই মানুষগুলো যারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, যারা নবীজিকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছিল, তারাই নবীজির শত্রুতে পরিণত হলো। নবীজি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে কতভাবে তাদেরকে অনয় বিনয় করে বললেন, তোমরা এই যে অসংখ্য দেব দেবীর পূজা করো, এইগুলো বন্ধ করে দিয়ে এক আল্লাহতে ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো। ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার মানুষ বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ তাআলা। তোমরা দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। যখন নবীজি এই দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, তো ওই মানুষগুলো আস্তে আস্তে নবীজির দুশমনে পরিণত হলো। প্রথম দিকে কথার মাধ্যমে, পরবর্তীতে শারীরিক আঘাতের মাধ্যমে নবীজিকে কষ্ট দিল। এমনকি দারুন নাদওয়া, তাদের যে সংসদ ভবন, ওখানে পরামর্শ করল নবীজিকে হত্যা পর্যন্ত করে ফেলবে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। এত একটা দুঃসহ পরিবেশ, একেবারে বিপরীত একটা প্রতিকূল একটা পরিবেশের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুই একটা আশ্রয়স্থল পেয়েছিলেন, তার ভিতরে একটি হচ্ছে
নবীজির চাচা খাজা আবু তালেব, যিনি আসলে ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু তিনি জানতেন যে নবীজি সত্য নবী, তিনি যে দাওয়াত দিচ্ছেন এটা সত্য দাওয়াত, কিন্তু তিনি পারিপার্শ্বিকতার কারণে, বংশগত আভিজাত্যের কারণে, গর্বে বা অহংকারের কারণে ঈমান আনার তৌফিক তার হয়নি। ঈমান আনার তৌফিক না হলেও যতদিন জীবিত ছিলেন ততদিন নবীজিকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, নবীজির নিরাপত্তা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা তিনি করেছিলেন। একটা ছিল খাজা আবু তালেব আশ্রয়স্থল, আরেকজন ছিলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি ঘরের ভিতরে নবীজিকে সকল দিক থেকে সান্ত্বনা দিতেন, নবীজিকে অভয় দিতেন, সাহস যোগাতেন, যিনি তার সাধ্য অনুযায়ী যতটুকু পারা যায় নবীজিকে সাহস যোগানো, তাকে সহযোগিতা করা, তাকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার যতটুকু করা যায় সর্বাত্মক চেষ্টাটুকু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি এটা করতেন। এই যে একটা বিপরীত পরিবেশ, প্রতিকূল পরিবেশ, যেখানে মক্কার প্রায় সমস্ত মানুষ নবীজির দুশমনে পরিণত হলো, সেখানে দুজন ব্যক্তি যারা নবীজিকে সাহায্য সহযোগিতা করতেন, আরও কিছু মুষ্টিমেয় মানুষ মুসলমান হয়েছিলেন, কিন্তু তারা নিজেরাই শত্রুদের চাপে যথেষ্ট পরিমাণে নির্যাতিত, নিপীড়িত, মাজলুম অবস্থায় ছিলেন, তাদের তেমন কোনো কিছু করার সুযোগ ছিল না। এমন একটা অবস্থা চলতে চলতে দশম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে, নবীজির প্রকাশ্যে নবুয়ত প্রাপ্তির 1 বছর 2 বছর করে যখন 10ম বর্ষে গিয়ে উপনীত হলেন, ওই সময় অল্প দিনের ব্যবধানে খাজা আবু তালেব এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অল্প দিনের ব্যবধানে দুজনেই একে একে ইন্তেকাল করে গেলেন। এখন বাহ্যিকভাবে দুনিয়াতে নবীজির যারা আশ্রয়স্থল ছিলেন, যারা অভয় দিতেন, সান্ত্বনা দিতেন, আশ্রয় দিতেন, এরও দুজন যখন ইন্তেকাল করলেন, তখন নবীজি আরো বেশি পরিমাণে একটা পেরেশানির ভিতরে পড়লেন। এমনকি খাজা আবু তালেবের ইন্তেকালের পরে নবীজির উপরে জুলুম অত্যাচারের মাত্রাটা কাফের বেঈমানরা আরো বাড়িয়ে দিল। যেহেতু 10ম বছরে, নবুয়তের 10ম বছরে গিয়া নবীজি এমন একটা পেরেশানির মুখে পরিণত হলেন, এই জন্য ইতিহাসে এই বছরটাকে আমুল হুজুন বা পেরেশানির বছর বলে উল্লেখ করা হয়েছে। সিরাতের কোনো কোনো কিতাবে এবং ইতিহাসের কিতাবগুলোর ভিতরে এই বছরটাকে পেরেশানির বছর, আমুল হুজুন নাম দিয়া একটা নাম তাগা দিয়ে দিয়েছে। যখন এমন একটা পরিবেশ তৈরি হলো যে জুলুম অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল, নবীজির চাচা আবু তালেবের ইন্তেকালের পরে তখন নবীজি চিন্তা করলেন যে মক্কাই তো আর আমার দাওয়াতে এরা ইসলাম কবুল করবে, বাহ্যিকভাবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তখন তিনি চিন্তা করে ভাবলেন যে মক্কার পরেই ওই শহরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর মনে করা হইতো ওই জামানায়, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শহর বিবেচনা করা হতো এটাকে বলা হয় থাকে তায়েফ। এবং তায়েফ হচ্ছে নবীজির নানার বাড়ি, মানে নবীজির দুধ মাতা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই এলাকার ছিলেন। এই জন্য নবীজি চিন্তা করলেন তারা যেহেতু আমার মামার গোষ্ঠী এবং মক্কার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, এই হিসেবে তিনি চিন্তা করলেন মক্কা থেকে 60 কিলোমিটার দূরে, আচ্ছা ওখানে যাই, ওখানে গিয়ে দাওয়াতের কাজ করি, যদি ওখানকার মানুষ ইসলাম কবুল করে তাহলেও আমার জন্য এটা একটা বিরাট সফলতা বয়ে আনবে। এই ভাবনায় নবীজি মক্কা থেকে তায়েফ গেলেন দাওয়াতের কাজ করবার জন্য। কিন্তু ওখানকার ঘটনাও আমরা যারা মোটামুটি ইতিহাস জানি, আমাদের জানা আছে ওখানকার ঘটনা ছিল আরো মারাত্মক, আরো ভয়াবহ রকমের। ওখানকার লোকেরা ইসলাম কবুল তো করলই না, বরং যত রকমের দুষ্ট প্রকৃতির পোলাপান ছিল, যুবক দুষ্ট প্রকৃতির পোলাপান, এদেরকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। এরা নবীজিকে আহত করলো, ক্ষত বিক্ষত করলো, নবীজি রক্তাক্ত হলেন। রক্তাক্ত অবস্থায় যখন তিনি তায়েফ থেকে মক্কায় ফিরতেছিলেন, তখন তিনি এতটাই দুর্বল ছিলেন যে এক জায়গায় গিয়ে তাকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকতে হলো। সাথে ছিলেন নবীজির পুষ্যপুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় নবীজির খেদমত করলেন, সঙ্গ দিলেন, তাকে সহযোগিতা করলেন। যখন তিনি মক্কায় ঢুকবেন, এখন মক্কায় ঢোকাটা আরো অনিরাপদ হয়ে গেল। মক্কার কাফেররা এতদিন গায়ে হাত তোলার মতো এতটা দুঃসাহসিকতা দেখাই নাই। এখন তায়েফের যুবক পোলাবান, দুষ্ট প্রকৃতির পোলাবান যখন গায়ে হাত উঠিয়ে ফেললো, এখন মক্কার লোকদের সাহস আরো বাড়বে। নবীজি এমন একটা দুশ্চিন্তা পেরেশানি যখন মক্কায় ঢুকতে যাচ্ছেন এবং তিনি কারো কারো সহযোগিতা চেয়েছেন, তখন কেউ কেউ নবীজিকে সহযোগিতা করেছেন। যেমন আদি ইবনে
তার নাম আদি। এই ধরনের একজন ব্যক্তি নবীজিকে সহযোগিতা করতে গিয়ে, যদিও তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, তিনি তার 4 জন ছেলেকে পাঠালেন এবং মক্কায় ঘোষণা দিলেন যে আমি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান বা নিরাপত্তা দিলাম, এবং তার 4 জন ছেলেকে মক্কার চতুর্দিকে 4টা রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল নবীজিকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং মক্কার লোকদেরকে এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য আমি আদি মুহাম্মদকে নিরাপত্তা দিয়েছি, সুতরাং এমত অবস্থায় কেউ যেন তার গায়ে টোকা দেওয়ার সাহস না করে। এই নিরাপত্তা নিয়ে নবীজি মক্কায় ঢুকলেন, খুবই বিধ্বস্ত অবস্থা, পেরেশান অবস্থা। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় নবী, তার হাবিব, তার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে, তাকে পুরস্কৃত করবার জন্যে, তাকে আনন্দ দেওয়ার জন্যে একেবারে তার কাছে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ পাক তার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে একেবারে আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। প্রথমে তিনি একদিন রাত্রিবেলায় নবীজিকে মক্কা থেকে বিশেষ ব্যবস্থাপনায় মসজিদুল হারাম, মক্কা থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস, ওখান পর্যন্ত নিয়ে গেলেন। ওইখানে গিয়ে কিছু আনুষ্ঠানিকতা সারা হলো, সকল নবীরা জমা হলেন, নবীজি তাদের সকলের ইমামতি করলেন। এখানে নবীজির সামনে দুধ এবং শরাব, মদ পেশ করা হলো। নবীজি ওখান থেকে দুধ গ্রহণ করলেন। দুধ পান করার পরে আবার কুদরতি আর একটা ব্যবস্থায় নবীজিকে ওই বাইতুল মাকদিস থেকে একেবারে 7 আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাকের নিকটে নিয়ে যাওয়া হলো। এই যে 2টা সফর, একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এইটাকে কুরআনে কারীমের ভাষায় বলে ইসরা। যেমন সূরাতুল ইসরা নামে একটা সূরা কুরআনে কারীমে আছে, 15 পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে আরবি ভাষায় বলা হয়ে থাকে ইসরা। এটার বিবরণ আল্লাহ তাআলা এই সূরাতুল ইসরার শুরুতে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ইসরা এর বিবরণ দিলেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের পর্যন্ত যে সফরটা করাইলেন, এটাকে পরিভাষায় বলা হয় থাকে মেরাজ। এটার বিবরণ আল্লাহ পাক দিয়েছেন 27 পারার সূরাতুন নাজম এর ভিতরে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এখানে কয়েকটা আয়াতে কারিমার মধ্যে, তাহলে একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। একটা হচ্ছে মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত, এটা একটা সফর, এটাকে বলে ইসরা। ওইখানে গিয়ে কিছুক্ষণ যাত্রা বিরতি এবং কিছু আনুষ্ঠানিকতার পরে ওইখান থেকে আবার আল্লাহ পাক পর্যন্ত ডেকে নিয়ে গেলেন, ওটাকে পরিভাষায় বলা হয় থাকে মেরাজ। এই ইসরা আর মেরাজের ঘটনাটা ঠিক কত সনে যে সংঘটিত হয়েছিল, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকদের ভিতরে বিরাট মত পার্থক্য দেখা দিয়েছে। কারো কারো মতে নবুয়তের 5ম হিজরিতে, কারো কারো মতে নবুয়তের 10ম বর্ষে, হিজরি না বর্ষ, হিজরি হচ্ছে হিজরতের পরে থেকে শুরু হয়, আর হিজরতের আগ পর্যন্ত এইগুলোকে বলেন নবুয়তের বর্ষ। এখন কারো কারো মতে নবীজির নবুয়ত প্রাপ্তির 5 বছর পরেই এই ঘটনা সংঘটিত হয়েছে। কোন কোন ঐতিহাসিকের মতে নবুয়তের 10ম বর্ষে এই ঘটনা সংঘটিত হয়েছে। কোন কোন ঐতিহাসিকের মতে 11.5 বছর পরে এটা সংঘটিত হয়েছে। আর কোন কোন ঐতিহাসিকের মতে মক্কা থেকে মদিনায় হিজরত করার বছর খানিক আগে সংঘটিত হয়েছে। এই হিসাবে হবে দ্বাদশ বর্ষে, 12তম বর্ষে। এর মানে হলো এই ঘটনা ঠিক কত সনে সংঘটিত হয়েছে, এটা ইতিহাসে সুনির্দিষ্টভাবে হেফাজত করা হয় নাই। বছরটা কোনটা এটাই নির্দিষ্ট না, আর কোন মাসে হয়েছে এটা নিয়েও ঐতিহাসিকদের ভিতরে বিস্তর মত পার্থক্য আছে। কারো কারো মতে রবিউল আউয়াল মাসে হয়েছে, কোন কোন ঐতিহাসিকের মতে রবিউল আখিরে হয়েছে, কোন কোন ঐতিহাসিকের মতে রজব মাসে হয়েছে, কোন কোন ঐতিহাসিক বলছেন রমজানে হয়েছে, আর কোন কোন ঐতিহাসিক বলেছেন শাওয়াল মাসে হয়েছে। এর মানে বছরটা যেরকম নির্দিষ্ট না, কোন মাসে সংঘটিত হয়েছে এই ইসরা আর মেরাজের ঘটনা, এটাও ইতিহাসে সুনির্দিষ্টভাবে সংরক্ষিত নেই। এখন কথা হলো তারিখ কোনটা, এটা নিয়ে প্রায় 20টা মতামত আছে। যে বছর যে মাসেই হোক, যে তারিখে হয়েছে তারিখটা যে কি, এই ব্যাপারে 20টা মতামত পাওয়া যায় ঐতিহাসিকদের মধ্যে। এখন কথা হচ্ছে বছরটাও সুনির্দিষ্ট না, মাসটাও সুনির্দিষ্ট নয়,
তারিখটাও ঠিকঠাক মতো হেফাজত করা হয় নাই। এর কারণটা কি? এর কারণটা পরিষ্কার, একেবারে জলজলা। এর কারণটা হলো মেরাজ বা ইসরা যে রাত্রিতে হয়েছিল, যে তারিখে হয়েছিল, ওই দিনের সাথে খাস বা বিশিষ্ট, ঠিক ওই দিনের সাথে সুনির্ধারিত কোনো ইবাদত বা আমল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়নি। যেহেতু ওই দিনের সাথে সম্পৃক্ত, ঠিক ওই দিনেই পালন করতে হবে, এমন কোনো ইবাদত এবং আমল আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকরা ওই দিনটাকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা মনেই করেন নাই, এই জন্য তারা সংরক্ষণ করেনও নাই। সুতরাং আমরা এটা বুঝতে পারি এই কথাটা পরিষ্কারভাবে যে ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ইবাদত বা বন্দেগী ওই রাতের জন্যই খাস এমনভাবে আমাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু কোন তারিখে সংগঠিত হয়েছিল এই ব্যাপারে যে বললাম বহুগুলো মতামত আছে। এর ভিতরে একটা মত হচ্ছে রজব মাসের 27 তারিখে সংগঠিত হয়েছিল। রজব মাসের 27 তারিখে সংগঠিত হয়েছিল। অনেকগুলো মতামতের ভিতরে এটাও একটা মতামত। আমাদের বাংলাদেশে সরকারিভাবে এই তারিখটার উপরে আমল করা হয়, এটাকে বিশ্বাস করা হয়। এই জন্য আমাদের দেশে সরকারিভাবে রজব মাসের 27 তারিখটাকেই ইসরা এবং মেরাজের রজনী হিসাবে উদযাপন বা পালন করা হয়ে থাকে। কিন্তু এটা হলো কোন হিসাব? আরে বলেন, কোন হিসাবে পালন করা হয়? সরকারি হিসাবে। আর শরীয়তের হিসাবে পালন করার কিছু আছে? শরীয়তের হিসাবে পালন করার কিছু নাই। যদি শরীয়তের হিসাবে পালন করার থাকতো তাহলে সবে বরাতটা যেরকম সুনির্ধারিত, ঈদুল ফিতর যেরকম সুনির্ধারিত, ঈদুল আজহা যেরকম সুনির্ধারিত, ইসরা এবং মেরাজের রাত্রিটাও ওইভাবেই কি হইতো? সুনির্ধারিত থাকতো। তাহলে 27 তারিখ রজবে যে উদযাপন করা হয়, এটা কি আমাদের শরীয়তের হিসাবে না সরকারি হিসাবে? সরকারি হিসাবে। আমরা শরীয়ত মানি কি শরীয়ত দাতার বিবেচনায়, নির্দেশনায়, নাকি সরকারের নির্দেশনায়? এই জন্য যেহেতু 27 তারিখটা শরীয়তের নির্দেশনা না, আমাদের ওই 27 তারিখে পালন করবার মতো কোনো কিছু নেই। কাজেই পত্রিকায় দেখবেন পরের দিন যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে মেয়ারাজ পালিত হয়েছে, আর বলবেন কই হুজুর তো কিছুই বলল না শুক্রবারে। এই ধরনের গল্প করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ওই রাত্রিতে আপনার পালন করার মতো কোনো কিছু নেই। এমন কথা হলো, তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু আছে কিনা? অনেক শিক্ষণীয় বিষয় আছে, যথেষ্ট পরিমাণে শিক্ষণীয় বিষয় আছে। আমি বলছি ইসরা এবং মেয়ারাজের রাত্রির সাথেই সম্পৃক্ত, ওটার সাথেই খাস বা বিশিষ্ট এমন কোনো ইবাদত বা আমল আমাদেরকে দেওয়া হয়নি। কিন্তু ইসরা এবং মেয়ারাজের ঘটনা থেকে বহু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে। এর ভিতরে 1 নম্বর বিষয় হচ্ছে, এইগুলো শুনবেন এবং যদি সম্ভব হয় পালন করার, মান্য করার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে এটা, আল্লাহ কুরআনী কারীমে যেখানে এই ঘটনার বিবরণ দিয়েছেন, বিবরণের শুরুতেই একেবারে বিস্ময় প্রকাশক শব্দ দিয়া ঘটনাটাকে আল্লাহ বর্ণনা করেছেন। বিস্ময় বা আশ্চর্য হতে হয় এমন একটা শব্দ দিয়ে ঘটনার বিবরণ শুরু করেছেন। এখান থেকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এর বিশাল অংশ আমাদেরকে এই কথা বলেছেন, নবীজির যে এই মেরাজ বা ইসরার রাত্রিতে ঘটনাটা সংঘটিত হয়েছিল, এই যে একটা বিস্ময়কর ভ্রমণ সংঘটিত হয়েছিল, এটা কি ঘুমের ভিতরে স্বপ্নে সংঘটিত হয়েছে নাকি একবারে সশরীরে জাগ্রত অবস্থায় সংঘটিত হয়েছে? অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে সশরীরে জাগ্রত অবস্থায় এই সফরটা সংঘটিত হয়েছে। সশরীরে জাগ্রত অবস্থায় সংঘটিত হয়েছে। এই কারণেই আল্লাহ পাক এই ঘটনার বিবরণ দেওয়ার সময় শুরুতে একটা বিস্ময়ের শব্দ ব্যবহার করেছেন। যদি ঘুমের ভিতরে স্বপ্ন জগতে হইতো তাহলে এটা আশ্চর্যের কোনো বিষয় না। আপনি ঘুমায় দেখছেন আপনি জান্নাতে ভ্রমণ করতেছেন, এটা অস্বাভাবিক কোনো বিষয়? স্বপ্নে দেখছেন আপনি জান্নাতে আছেন, অস্বাভাবিক কোনো বিষয়? এটা অস্বাভাবিক কোনো বিষয় না। এটা বিস্ময়কর তখন হয় যখন 1 মাসের দূরত্বের রাস্তা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মক্কা থেকে যে সফরটা, ওই জামানার যানবাহনের বিবেচনায় 1 মাস লাগতো যাইতে। ওই জামানার যে যানবাহনের ব্যবস্থা ছিল, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে কতদিন লাগতো? 1 মাস সময় লাগতো। সেটা নবীজি 1 রাত্রিতে গেলেন, আবার ওখান থেকে 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের পর্যন্ত গেলেন, ওখান থেকে আবার আসলেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আবার মসজিদে হারামে ফিরলেন। এই যে 1 রাত্রিতে এত একটা বড় রকমের সফর হয়ে গেল,
এটা অতি বিস্ময়কর। এই বিস্ময়কর হওয়ার কারণে কেউ কেউ এটা বলবার চেষ্টা করে এটা ঘুমের ভিতরে হয়েছিল স্বপ্ন জগতে, কিন্তু উলামায়ে কেরাম বলেন স্বপ্ন জগতে হলে এতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, এটা হয়েছিল বাস্তবে সশরীরে এবং জাগ্রত অবস্থায়। বলে কেমনে হইছে হুজুর, এটা কেমনে হইছে, এটা বুঝবার ক্ষমতা যদি আমারই থাকে তাহলে তো আমি দুনিয়ার সব কিছুই বুঝে ফেলতাম। আমার তো এখন এতটুকু ক্ষমতা হয় নাই, একটা হেলিকপ্টার কিভাবে 2-4 জন যাত্রী সহকারে এটা আসমানে উঠতে থাকে এটা তো আমার মাথাতে আসে না এখন। সেখানে আমি কিভাবে এটা ভাববো? এক রাত্রিতে হাজার হাজার শত শত মাইল পাড়ি দিয়া নবীজি আল্লাহ পাকের পর্যন্ত গেলেন, ওখান থেকে ফিরলেন। এই জাতীয় ঘটনাগুলোকে বলা হয়ে থাকে মুজিজা। আমাদের কিতাবের পরিভাষায় এইগুলোকে বলা হয়ে থাকে মুজিজা। মুজিজা শব্দের শাব্দিক অর্থই হলো অক্ষমকারী, যে জিনিসটা আমাকে আপনাকে অক্ষম করে দেয়। আমাদের সাধারণ যে জ্ঞান, আমার সাধারণ যে বুদ্ধি, এইটা দিয়ে এই জিনিসটা বুঝবার মতো সক্ষমতা আমার নেই, এটা বুঝতে আমি অক্ষম। এই জন্য এই ঘটনাকে আমার সামনে শরীয়ত যে নাম দিয়েছে এটার নাম হলো মুজিজা। এই ঘটনা বুঝবার মতো সক্ষমতা আমার নেই। এটা কিভাবে হয়েছে? আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে করিয়েছেন। আল্লাহ পাক সব কিছুই করতে সক্ষম। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আমাদের 1 নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1 নাম্বার বুঝার বিষয় হচ্ছে এটা যে ইসরা এবং মেরাজ সম্পর্কে আমাদের আকীদা বিশুদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বুঝতে গেলে আপনি অক্ষম হবেন। এই ঘটনাকে অস্বীকার করে বসবেন। যদি ইসরাকে কেউ অস্বীকার করে এই ব্যক্তি পরিষ্কার বেঈমান এবং কাফের হয়ে যাবে। কারণ ইসরায়ের ঘটনা পবিত্র কুরআনে কারীমের দ্বারা প্রমাণিত। যে ঘটনা কুরআনের দ্বারা প্রমাণিত এটাকে কেউ অস্বীকার করলে সে ঈমানদার থেকে না বেঈমান কাফের হয়ে যায়। এই জন্য আপনি আপনার বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন না, বিশ্লেষণ করবার চেষ্টা করবেন না। আমার আপনার করণীয় হচ্ছে এই ঘটনা সংঘটিত হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়, আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে করিয়েছেন, এটার উপরে ঈমান এবং বিশ্বাস রাখা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয়, 1 নম্বর কর্তব্য। 2 নম্বর যদি শিক্ষণীয় বিষয় মানিতে চাই তাহলে সেটা হচ্ছে এটা, ইসরা এবং মেরাজের যে লম্বা চওড়া হাদিস আছে, এই হাদিসের শেষ ভাগে একটা কথা আছে, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। নবীজিকে আল্লাহ পাক এই যে মক্কা নির্যাতিত নিপীড়িত অবস্থা থেকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে নিয়ে গেলেন, নিয়ে তাকে 3টা বিশেষ পুরস্কার দিলেন। 3টি বিশেষ পুরস্কার দিলেন নবীজিকে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠান নাই, আল্লাহ পাক নিজে তার কাছে ডেকে নিয়ে গিয়া নিজে থেকে তা নবীজিকে দিয়েছেন। এই জন্য এই উপহারগুলো অতি গুরুত্বপূর্ণ উপহার। এবং আমরা যদি কোনো কিছু ইসরা এবং মেরাজ থেকে নিতে চাই তাহলে এই উপহারগুলো সারা জীবনের জন্য আমাদের জিন্দেগিতে ধারণ করতে হবে, পালন করতে হবে। 1 নম্বর কি? ফাউতিয়াস সালাওয়াতিল খামসা। নবীজিকে 5 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে দিলেন আল্লাহ তাআলা নিজে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে হয় যে খুব এটা খুশি হইলেন না? 500 টাকা দিলে সবাইকে তো আলহামদুলিল্লাহ। নতুন একটা 500 টাকা নোট দেওয়া হয়েছে। বাবুল ভাই খুশি হবেন না হবেন না 500 টাকা দিলে? 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা যা চাই তাই পায়। কি এর 500 টাকা? বান্দা যা চাইবে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে যদি দিল লাগে চাইতে পারে, বান্দা যাই চাইবে তাই পাবে। এই ওয়াদা হাদিসে পাকের ভিতরে আছে। হুজিয়াত হাওয়াইজুনা, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের জরুরতগুলো আমরা ফরজ নামাজের জন্য রেখে দিতাম, নামাজের পরে যার কাছে চাইলে সুনিশ্চিত পাওয়া যাবে তার কাছে চাইতাম। ওটা কি? আল্লাহ। দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রী নিজেরাই তো দৌড়ের উপরে থাকে, আপনারা কোত্থেকে দিবে? আজকে একজনে ফোন দিছে, আমার চাচাতো বোনের জামাই, আওয়ামী লীগ করতো আর কি। কি অবস্থা, কি করোটোর জম্মার প্রস্তুতি নিতে আসছে, কই বাইরে দৌড়ের উপরে আসি, দোয়া করে একটু। বলে কেরে? খালি রাত্রিবেলা দৌড়াই। আমি বলছি এই দৌড়ানোর সুন্নত তো আপনারাই চালু করছিলেন। যখন ইলেকশন আসতো, ইলেকশনের আগে আপনারা বিএনপি ওয়ালাদেরকে দৌড়াইতেন। এই দৌড়াইবার সুন্নত কারা শুরু করে দিয়ে গেছিল? এরা শুরু করে দিয়ে গেছে। প্রত্যেকটা ইলেকশনের আগে পরে যত রকমের নেতা আছে, ওয়ার্ড পর্যায়ের নেতা, সক্রিয় না কিন্তু বিএনপির পদে একটা নাম আছে তার, তাকে দৌড়াইছে পুলিশ রাত্রেবেলায় গ্রেফতার করার জন্য। কয়েকদিন আগে ফজরের আগে মিছিল করছে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা। একবারে ফেসবুকে খবরটা সহ আসছে, বিরাট গুরুত্বপূর্ণ খবর হিসেবে আসছে আমাদের নেতৃগণের। আলহামদুলিল্লাহ বলেন।
বলে মিছিল করছে কোন সময়? রাত্রে অন্ধকার, মিছিলের ভিতরে দেখা যায় দোকানগুলো সব বন্ধ, অন্ধকারের ভিতরে মিছিল করে। বলে ঘটনা কি? বলে দিনের বেলা করলে তো উপায় নেই, এই জন্য রাত্রিবেলায় ফজরের আগে মিছিল করে দিস। বলে কেন? বলে ফজরের আগে মিছিল করার সুন্নতটা তারাই শুরু করছিল। গত 15 বছর বিএনপি মিছিল করছে ওই আবু আব্বাস কলেজের সামনে ফজরের আগে। কেন্দ্র থেকে একটা প্রোগ্রাম দেওয়া হইতো, যে নেত্রকোনা জেলায় যে প্রোগ্রাম হয়েছে এটা কেন্দ্রকে জানাইতে হবে না, এই জন্য তারা মিছিল করছে কোন সময়? ওই ফজরের সময় মিছিল করছে, যখন সবাই ঘুমায় রয়েছে, তাও আবার আবু আব্বাস কলেজের সামনে, পৌরসভার বাইরে গিয়ে ওটাকে ভিডিও করে পরে কেন্দ্রে পাঠাইছে। আমরা কিন্তু আমাদের জেলার যে প্রোগ্রামটা এটা কি করছি? বাস্তবায়িত করছি। এই জন্য মেম্বার, এমপি, মন্ত্রী এরা আপনাকে আমাকে কর্তৃকে দিবে, দেওয়ার মালিক প্রকৃতপক্ষে কে? আল্লাহ। নিজেদেরই অস্তিত্ব নাই। কত বড় বড় কথা বলছেন জনাব ওবায়দুল কাদের। ওই দিন পেপারে দেখলাম তিনি নাকি একটা দীর্ঘ সময় পর্যন্ত সীমান্তে অসহায়ত্বের সঙ্গে বসবাস করছেন। নেত্রী দূরের কথা, সাধারণ যারা কর্মী তার পিছনে ঘুরত, তুষামুৎকারী যারা, চাটনেওয়ালা যারা, এরা পর্যন্ত খবর নেই নেই। উনি কিন্তু কয়েক মাস পরে ওই সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়ে পরে কোথায় গেছেন? ইন্ডিয়াতে গেছে। এর এক পর্যন্ত পাড়ি দিতে পারেন নাই সীমান্তটা। এই জন্য আসল সক্ষম, আসল শক্তিমান হচ্ছেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, আরে এরা দূরের কথা, গোটা পৃথিবীতে বাদশাহী করছে নমরুদ, একটা মশার কাছে কি হয়ে গেছে? হাইর মানে গেছে। ফেরাউন কি দুর্দণ্ড প্রতাপশালী ছিল। আর রব্বুকুমুল আলা, কোরআনে সে তার কথাটা আসছে, আল্লাহ নকল করেছেন। সে বলতো আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। কতটুকু ক্ষমতা থাকলে এই কথাটা বলতে পারতো ফেরাউন? কোথায় ছিল? পানিতে চুবাইতে চুবাইতে তাকে মেরে ফেলা হয়েছে। এখান থেকে আমাদের কথা যেন শিক্ষা নেওয়া। এই গোটা পৃথিবীর যারা বাদশা হবে, যারা প্রধান হবে, তারা এখান থেকে শিক্ষা নিবে। আরে নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, বুখতে নাসর গোটা পৃথিবীতে বাদশাহী করে যে টিকে নাই, সেখানে আমি আপনি তো একটা ছোট্ট দেশের বাদশা, আমি কোত্থেকে এত অহংকার, এত দাপট দেখাই? এই জন্য আমার মূল পাওনাটা কার কাছে চাইতে হবে? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। কুজিয়াত হাওয়া ইজুনা, সাহাবায়ে কেরাম বলতেন এটা সগর্বে। আরে আমাদের পাওনাগুলো, আমাদের দাবিগুলো, আমাদের চাহিদাগুলো আমরা ফরজ নামাজের পরে কার কাছে চাইতাম? আল্লাহ পাকের কাছে চাইতাম। এই জন্য নবীজিকে এই উপহার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দেন নাই, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে তার কাছে ডেকে নিয়ে নিজ কুদরতি হাতে নবীজিকে উপহারটা দিয়েছেন। এই জন্য যদি ইসরা এবং মেরাজ থেকে শিক্ষণীয় কিছু নিতে চাই, তাহলে এই 2 নম্বর শিক্ষা, নিজের জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ ধারণ করা চাই। খালি 27 তারিখ রাত্রে নামাজ, খালি 27 তারিখ রাত্রে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর একটা উপহার দিয়েছেন আল্লাহ তাআলা তার হাবিবকে। ফাউতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা এর শেষ 2টা আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে উপহার দিলেন। সূরাতুল বাকারা এর শেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত আয়াত কয়টা? 20টা। 2টা আয়াত মাত্র, 2টা আয়াত মাত্র। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান কারাআল আয়াতাইন মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলাতিন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে, কাফাতাহু, সকল প্রকার বিপদ আপদ থেকে কুদরতি ভাবে তাকে হেফাজত করা হবে। আজকে সকালের খবর, রাত্রে 1টার দিকে শক্তিশালী ভূকম্পন হয়েছে বাংলাদেশে। আজকের খবর কিন্তু এটা, যারা এখনো পেপার দেখেন নাই তারা হয়তো জানেন না। শক্তিশালী ভূকম্পন হয়েছে 5 কত জানি বাংলাদেশে। আচ্ছা বলেন, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, এটা যদি আরো শক্তিশালী হতো, যেমনটা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখি বাংলাদেশে ভূমিকম্প হলে মেসাকার হবে, আল্লাহ তাআলা আমাদের গোটা দেশটাকে হেফাজত করুন, আমাদের সকলকে হেফাজত করুন। তো ঘুমের ভিতরে কত বিপদই তো ঘটতে পারে। আমেরিকার মতো রাষ্ট্র দাবানল হয়ে সপ্তাহের পর সপ্তাহ জ্বলছে, নিয়ন্ত্রণ করবার মতো কোনো সুযোগ নেই। আমেরিকার মতো দেশে 30টা মানুষ দাবানলে মারা যাওয়া, এটা আমেরিকার একজনের সাথে আমার কথা হয়েছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। কারণ ওখানে বছরে বছরে দাবানল হয়, ওই দাবানল নিয়ন্ত্রণ করবার জন্য তাদের আগের থেকে প্রস্তুতি থাকে। এই জন্য দাবানলে একটা মানুষও মারা যায় না অন্যান্য বছর, কিন্তু এই বছর এটা এতটাই তীব্র বেগে এসেছে এবং এতটা দ্রুত এসেছে যে এরা নিয়ন্ত্রণ করতে পারে না সর্বোচ্চ প্রযুক্তিকে ব্যবহার করার পরেও। তো আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন। 30টা মানুষ তাদের দেশ, আমরা দেশে তো ছোটখাটো গোনারে হমানি মরতেছে, 1000 মানুষ মারা যায় রানা প্লাজায়, ওই রানা আবার কি পায়? ওই রানা আবার কি পায়? জামিন পায়, পুরস্কার না। ওই রানা আবার কি পায়? জামিন পায়। এটা এক প্রকারের পুরস্কারই, জামিন পাওয়াটা এক প্রকারের কি। তুফান সরকার ধর্ষণ করে মাথা ছিলাইয়া
মা মেয়েকে আবার অভিযুক্ত করে এই তুফান সরকার কি পায়? জামিন পায়। ধর্ষণও করছে, মেয়েদেরকে মাথা ছেলাইয়া প্রকাশ্যে ঘুরাইছে। বগুড়ার যুবলীগের একটা পদে ছিল, সে আবার জামিনও পাইছে। তো এটা হিসাবে পুরস্কারই বলা যায়। তো এই দেশে ধর্ষকদেরকে যদি পুরস্কৃত করা হয়, ধর্ষণ কি বন্ধ হবে না বাড়বে? বেড়েছে যথারীতি। কোনো না আছে আইনের প্রতি মানুষের ভয়, না আছে কোনো কোর্ট কাচারির প্রতি ভয়, আইনের প্রয়োগ নেই। এই জন্য মেরে ভাইও, আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজত পাইতে গেলে, আপনি যদি নিরাপত্তা, কুদরতি নিরাপত্তা পাইতে চান, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি উপহার দেওয়া হয়েছে। সূরাতুল বাকারার কোন দুইটা আয়াত? শেষ দুইটা আয়াত রাত্রিবেলায় তেলাওয়াত করেন, দেখে দেখে অথবা মুখস্থ কয়েকদিন পড়লে এরপরে মুখস্থ হয়ে যাবে। আপনি ঈশার নামাজ পড়ে বাসায় যাইতে যেতে রাস্তার ভিতরে পড়া শেষ, দুইটা আয়াত মাত্র। নবীজিকে আল্লাহ পাকের পক্ষ থেকে 3 নম্বর পুরস্কার দেওয়া হলো, ও গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। নবীজি যদি আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি কোনোদিন শিরকি কার্যকলাপে লিপ্ত না হয়, দুর্গা পূজার সময় এই কথা না বলে যে কি শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা, এই জাতীয় ব্যানার ফেস্টুন যারা জীবনে লাগাবে না, যারা এইভাবে দুর্গা পূজা বা শিরকি কোনো অনুষ্ঠানকে প্রমোট করবে না, উৎসাহিত করবে না, এটাকে শুভেচ্ছা জানাবে না, আল্লাহ বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া পুরস্কার, নবীজি আমি আপনার ওই উম্মতের বড় বড় কবিরা গুনাহগুলোকে মাফ করে দিব। আপনি আপনার উম্মতকে খালি বলেন যেন শিরিক করা ছাড়া আমার কাছে আসে, শিরিকের অপরাধ ছাড়া শুধু আমার কাছে আসুক। সাধারণ কয়েকটা ভোটের জন্য মন্দিরের সামনে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, এর মানে সে দুর্গা পূজাটাকে পছন্দ করছে না করছে না? শুভেচ্ছা জানাইছে মানে পছন্দ করছে, কয়েকটা ভোটের জন্য, কয়েকদিনের রাজনীতির জন্য, কয়েকদিনের পদ পদবীর জন্য। গত ইলেকশনে যারা প্রথম এমপি হয়েছে, আপনি কি মনে করেন এরা কয় বছর এমপিগিরি করছে? আমি শুনছি আমাদের একজন পৌরসভার চেয়ারম্যান বা উপজেলা পর্যায়ের চেয়ারম্যান, উনি ওনার বেতনটাই উঠাইতে পারেন নাই। গত ইলেকশনে যে ইলেকশন করে পাশ করেছেন চেয়ারম্যানই পদে, চেয়ারম্যানই পদ ইলেকশন করতে গিয়ে টাকা খরচ হয়েছে না, টাকাটা কি করতে পারে নাই, তুলতে পারে নাই, ক্ষমতাও শেষ, চেয়ারম্যানগিরিও সে সব বরখাস্ত, মানে বেতনটা পর্যন্ত তুলতে পারলো না। এই জন্য মেরে ভাইও, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হচ্ছে এইগুলো, যে তুমি তোমার জিন্দিগিতে শিরকের কোনো কার্যকলাপ করবা না। সাধারণ কয়েকদিনের ক্ষমতা, এই ক্ষমতা চিরস্থায়ী হবে না, এটা কুরআনে ঘোষণা দেওয়াই আছে। আপনি যত প্রশাসনটাকে নিজের মতো করে যত ঢেলেই সাজান না কেন, এটা কোনোদিন আপনার কাছে চিরস্থায়ী হবে না, আপনার মতো করে হবে না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যা চান তা হয়, আমার মতো করে কোনোদিন হবে না। আমি যাকে আমার নিরাপত্তা কর্মী বানাইছি, ওই লোক নিজে আমাকে মেরে ফেলবে, কারণ চলে কার কথায়? আল্লাহ পাকের কথায়। এই জন্য আল্লাহ পাক বলছেন শিরকের অপরাধ ছাড়া তুমি আসো, তোমার মুকহিমাত বড় বড় কবিরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। এবং 5 নম্বর একটা শিক্ষণীয় বিষয়, যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরতেছিলেন, 7ম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে জিবরাইল নবীজিকে বললেন, ইনি আপনার পিতা, আমাদের জাতির পিতা। আমাদের কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজিকে হযরত জিবরাইল বললেন, ইনি আপনার পিতা, আপনি ওনাকে সালাম করেন। নবীজির সঙ্গে তো হযরত ইব্রাহিমের কি নাই? পরিচয় নাই। জিবরাইল পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি আপনার পিতা হযরত ইব্রাহিম, তাকে সালাম করেন। নবীজি সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে ফেরবার সময় হযরত ইব্রাহিম নবীজিকে বললেন, আমার প্রিয় নেক সন্তান, প্রিয় নবীজি, আপনি শুনেন, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। আরে কই বই ঋষি জঙ্গলে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে সালাম জানাইছেন কে? আপনাদেরকে সালাম জানাইছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীজিকে বলছেন, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আমরা কি নবীজির উম্মতের মধ্যে নই? তাহলে আপনাকেও হযরত ইব্রাহিম কি জানাইছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঘুমায়েন না, কথা বলতেছি তো, তাহলে সজাগ থাকেন। মামা আছেন? মামা ঘুমে থাক। আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, দিয়া বলবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর, আজবাতুল মা, এর পানিটা বড় সুমিষ্ট এবং উপকারী পানি, কিন্তু ওয়া আন্নাহা কিআনুন, এই জান্নাতের উর্বর মাটি, এই যে সুন্দর পানি, এখানে কোনো ঘাস টাস কিচ্ছু নাই। এখানে গাছ লাগাইতে হবে, যে ব্যক্তি যতটুকু জান্নাতের অধিকারী হবে ওই ব্যক্তির পক্ষ থেকে লাগাইতে হবে।
আর আপনার উম্মত কেমনে গাছ লাগাইবে? ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে যত বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাকে মনে রাখতে হবে তার জান্নাতে সেই পরিমাণ গাছ রোপণ করা হচ্ছে। আর আপনি হিসাব করে দেখবেন আপনি আপনার জান্নাতে কি পরিমাণ গাছ আপনি লাগাইছেন। এটা কিন্তু ডেস্টিনের গাছ না। ডেস্টিনিওয়ালারা কোটি কোটি টাকা দিবে গাছ লাগাইয়া, পাহাড় মানে কি বইরা লাইছে, জঙ্গল করে লাইছে, আমার খবরই নেই। এদের দুজন প্রধান এখন জেলখানায়। ওই ধরনের গাছ না কিন্তু এটা। জামিন পাইছে? হ্যাঁ, জামিন তো পাবি। যেখানে তুফান সরকার জামিন পায়, রানা জামিন পায়, সেখানে এরা পাবে না? জামিনের দেশে এটা। গ্রেফতার হইলেই জামিন, গ্রেফতার হইলেই জামিন। হ্যাঁ, হুজুর সারা খালি মামুন সাহেবের লেগে 3.5 বছর। হযরত ইব্রাহিম বলছেন, তুমি তোমার বাগানে যদি গাছ লাগাইতে চাও, তোমাকে সেই গাছ লাগাইতে হবে। গাছ কেমনে লাগাইতে হবে? তুমি নিজে হিসাব করে দেখবা তুমি আজকে কয়বার সুবহানাল্লাহ পড়েছো। যে কয়বার পড়ছো এই কয়টা বড় বড় রেন্ট্রি আর মেহগনি তোমার ওখানে লাগানো হয়েছে। আর যদি না পড়ে থাকো, তুমি তোমার বাগান যদি শূন্য পাও, এটার দোষ কিন্তু কাকে দেওয়া যাবে না? আল্লাহকে দেওয়া যাবে না, কারণ তুমি তোমার গাছ রোপণ করোই নাই। এই জন্য মেরে ভাইও, ইসরা এবং মেরাজকে কেন্দ্র করে ওই রাতের সাথে সুনির্দিষ্ট কোনো ইবাদত বা আমল আমাদেরকে দেওয়া হয় নাই। সুতরাং ওই রাত্রিটা তালাশ করবার কোনো সুযোগও আমাদের নেই, প্রয়োজনীয়তা নেই। বাকি ওখান থেকে শিক্ষা নিতে চাইলে মোটা আকারে 5টা শিক্ষা আমি আপনাদেরকে বলছি করণীয়। 1 নম্বর হচ্ছে ইসরা এবং মেরাজের ব্যাপারে আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। ইসরা এবং মেরাজের 1 নম্বর উপহার যারা আমাদের 2 নম্বর করণীয় হবে 5 ওয়াক্ত নামাজ সারা জিন্দেগি গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করা, এবং 3 নম্বর করণীয় হচ্ছে প্রতিদিন রাত্রিবেলায় সূরাতুল বাকারা এর শেষ 3টা আয়াত তেলাওয়াত করা। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে জিন্দেগিতে আর কিছু করতে পারি বা না পারি, কোনোদিন কোনো শিরকি কার্যকলাপের ভিতরে যেন আমার অংশগ্রহণ না থাকে। এবং 5 নম্বর হচ্ছে যে যতটুকু পারি এই তাসবিহগুলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা একসাথে পড়া যায়, ভেঙ্গে ভেঙ্গে আলাদা আলাদা পড়া যায়। এইগুলো যে যতটুকু পারি, যত বেশি পরিমাণে পারি, এইগুলো পড়ার চেষ্টা করি। এই মোটা আকারের 5টা করণীয় আপনাদেরকে বললাম। আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে এই সফরকে কেন্দ্র করে কতগুলো বর্জনীয় বিষয় আছে অতি গুরুত্ব দিয়া ওই বর্জনীয় বিষয়গুলো আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।